নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা নতুন একটা পায়রা ভিডিও নিয়ে চলে এলাম। এখন মোটামুটি বিকালবেলা ওই তোমার 3টের মতো বাজে। তা দেখতে পাচ্ছেন আকাশটা খুব মেঘলা ওয়েদার এবং হচ্ছে প্রচণ্ড মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কখনো প্রচণ্ড রোদ উঠছে। সেই জায়গা থেকে পায়রা একটা জিনিস ফলো করলাম, যেটা আমার পায়রার একটু প্রবলেম সামান্য হয়েছে বোঝা যাচ্ছে। রাত্রেবেলা, দিনের বেলা কোনো প্রবলেম না, রাত্রেবেলা দেখতে পাচ্ছি পায়রাগুলো হ্যাঁচি করছে। মানুষের যেমন একটু হালকা ঠান্ডা লেগে গেলে যেমন হ্যাঁচি করে, সেরকম টাইপের পায়রাগুলো একটু হ্যাঁচি করছে। মানে অ্যাকচুয়ালি দিনের বেলা কী হচ্ছে, পায়রাগুলো বাইরে ছাড়লে পায়রা তো জলে ভিজছে, আবার একটু পরে রোদ উঠছে, আবার শুকিয়ে যাচ্ছে পায়রাগুলো। এইভাবে কি হচ্ছে, পায়রাগুলোর একটু শরীর ঠান্ডা গরম হয়ে গিয়ে একটু হ্যাঁচি মতো, মানে ঠান্ডা মতো লেগে যাচ্ছে আর কি। তা সেই জায়গা থেকে সেই যে জিনিসটা হচ্ছে, সেইটা থেকে কীভাবে আমরা এই পায়রাটাকে সুরক্ষিত রাখবো, আজকে সেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবো। এবারে আমি যেটুকুনি জানি, যেইভাবে হ্যাঁচি করলে পায়রা ঠান্ডা লেগে গেলে সেই জিনিসটা থেকে আমি রক্ষা পাই, সেইটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো। তা বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লাগবে, তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন কী কী আমি উপাদান নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি এটা তুলসী পাতা। আপনারা ভালো করে দেখে নিন, অনেক ভাই বুঝতে পারছে না পাতাগুলো কী কী দেখাচ্ছি। দেখুন তুলসী পাতা এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে শিউলি ফুল বলে, শিউলি ফুলের পাতা। এই যে পাতাটা দেখুন, শিউলি ফুলের পাতা, দেখে নেন ভালো করে। শিউলি ফুল যে হয় না, শীতকালে হয় ফুল, শিউলি ফুলের পাতা। আর এটা নিয়েছি বাকসশিরা, এই পাতাটা দেখুন ভালো করে। এই 3 রকম পাতা নিয়ে নিয়েছি। এই 3 রকম পাতা আজকের পায়রাকে দেব। এবং এই 3 রকম পাতার যে এত উপকারিতা, আমি যে ব্যবহার করে যে উপকারিতা পেয়েছি, অনেক এই গাছরা ব্যবহার করেছি, কিন্তু এই 3 রকম পাতায় আমার এই পায়রা যে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পেয়েছি, এটাই আজকের আপনাদের সঙ্গে তুলে ধরছি বন্ধুরা। এই 3 রকম পাতার সঙ্গে আর একটা আইটেম নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মধু। এটা খাঁটি মধু আছে, এই যে বোতলে রাখা আছে। দেখুন কতটা পরিমাণ আছে, দেখতে পাচ্ছেন। অতটা দেবো না, অল্প পরিমাণই দেবো, সেটা আমরা দেখাচ্ছি। আপনার ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন সব কিছু। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, পায়রাকে সুস্থ রাখতে গেলে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ালে চলে না, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক খাওয়ালে কী হয়, পায়রা তার সাইড এফেক্ট হয় তার শরীরে। সেই জন্য গাছগাছরা দিয়ে যতটা পায়রাকে সুস্থ রাখা যায় সেটাই ভালো আমার মতে আর কি। এবার সবার মত তো এক নয়। আমার মত যেটা মানে বলে, পায়রাকে ন্যাচারাল জিনিস দিয়ে যদি পায়রাকে সুস্থ রাখা যায় তাহলে খুব ভালো। এইভাবে পাতাগুলোকে ওগুলো এর থেকে রস বার করে নেবো। এই হয়ে গেছে, দেখুন এই জলে দিয়ে দিচ্ছি, পুরো দেখুন সবুজ মতো হয়ে যাচ্ছে জলটা ধীরে ধীরে। তা দেখুন বন্ধুরা, সবে একটা আইটেম দিলাম, এটা হচ্ছে বাকসশিরাটা। জলের অবস্থা এই হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি দেবো শিউলি পাতা। এই শিউলি পাতা নিয়ে নিলাম মোটামুটি এক পাতা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা পাতা নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেক পাতার মধ্যে 5টা করে, এই 5টা নিলাম। নিয়ে আবার এটাকে মোটামুটি এক বালতি জল নিয়ে নিয়েছি। আবার এই 5টি পাতাকে ভালো করে ওগুলো এইভাবে আবার এই যে রস বার করা দিয়েছি। এই দেখুন কিরকম সবুজ রস হচ্ছে। অ্যাকচুয়ালি এইগুলো আমাদের বাবা মা যখন ছোটোবেলায় আমরা ছোটো ছিলাম, তখন আমাদের বাবা মা আমাদের খাইয়েছে, আমাদের ঠাকুমা খাইয়েছে, ঠিক আছে। তা এইসব জিনিস দিয়ে যখন সর্দি ফর্দি হতো, তখন এইগুলো দিয়ে আমার মা বানিয়ে খাওয়াতো। তা এইগুলোই আমার মানে মন থেকেই বলি, দেখি পায়রাগুলোকে করে, সত্যি পায়রা শুধু বিট বানানো হলো না, পায়রাটাকে ধরে রাখতে হবে সংরক্ষণ করে দীর্ঘদিন। ধরো একটা পায়রা আমি জোড়া বসিয়েছি, সেই পায়রা আমার সেট হয়ে গেছে, ভালো কাজ হচ্ছে, তার বাচ্চা উঠছে, বা সেইটা আমার খুব পছন্দের পায়রা, সেই পায়রাকে তো বাঁচিয়েও তো রাখতে হবে। শুধু পছন্দের পায়রা বলে পায়রাটাকে নষ্ট করে ফেললে তাহলে আর কে ভালো পায়রা দেবে, হ্যাঁ কি না? আর এখন তো পায়রার লাইনে মানে এখন এমন অবস্থা, ভালো পায়রা তো কেউ কাউকে দিতেই চায় না। সেই জায়গা থেকে একবার যদি পায়রা সেট খেটে যায় ভালো ব্লাড লাইন, সেই পায়রাটাকে বাঁচিয়ে রাখাও আমাদের কিন্তু দরকার। এবারে নিয়ে নিয়েছি তুলসী পাতা। মোটামুটি আগের 2 রকম পাতা দেখুন জলের রঙটা কেমন সবুজ হয়েছে। এবার পড়বে তো তুলসী। এইভাবে আবার এটাকে রস বার করে নেব। দেখুন বন্ধুরা, যাকে ভালোবাসি না, তার জন্য একটু খাটতে কোনোই মনে দ্বিধা লাগে না, সত্যি কথা বলতে গেলে। আমি এসেছি, সকাল থেকে বাড়িতে ছিলাম না, এসছি সঙ্গে সঙ্গে দুমুঠো খেয়েছি, চান করেছি, সঙ্গে সঙ্গে বলি চলো পায়রাগুলো কালকে রাত্রে একটু হ্যাঁচি করছিল, কাশি মতো কাশছিল, তা চলো একটা গাছরা দিয়ে একটা ওষুধ বানিয়ে ফেলি, চলো গিয়ে দিই পায়রাগুলোকে। কেন বলুন দিন, এদেরকে ভালোবাসার জিনিস তো, এরা যত ভালো থাকবে, যত সুন্দর থাকবে, তত আমার মনটাও ভালো থাকবে, তোমার দিদিভাইয়েরও ভালো লাগবে।
হ্যাঁ পায়রাগুলো সত্যিই জিনিস মানে যত্ন করে সুস্থ রাখতে পারে। তা বন্ধুরা অ্যাকচুয়ালি এগুলো তুলে ধরার কারণ যে আমি যেমন পায়রাকে ভালোবাসি এরকম তো অনেক অনেক ভাই আছে, অনেক দাদা যারা পায়রাকে এরকম ভালোবাসে। তা সেই জায়গা থেকে তাদের ওই পায়রা যেন সুস্থ থাকে সেই হিসাবেই যেটুকুনি জানি শেয়ার করি। আর এখানে তো কোনো পয়সা কড়িরও ব্যাপার নয়, কিচ্ছু নয়। গাছগাছরা যখন জিনিস আশেপাশে বাড়ির আশেপাশেই পাওয়া যায়, একটুখানি কষ্ট করে তুলে আনতে পারলেই হবে, এছাড়া কিচ্ছু না। তা মোটামুটি বন্ধুরা 3 রকম আইটেমেই দেওয়া হয়ে গেল, ঠিক আছে। দেখুন বন্ধুরা এগুলো কেমন হয়ে গেছে, দেখুন পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। 3 রকম এই পাতা পুরো মিক্সড করা হয়ে গেল। এরপরে যে আইটেমটা দেবো সেটা হচ্ছে মধু। তাহলে মধুটা এই যে পরিমাণটা হাতে মোটামুটি এই নিয়ে নিলাম, দেখুন ঠিক আছে, 2 চামচের মতো নিয়ে এই মধুটা এই দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আছে। এবার মধুটা এইভাবে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো। এই জল তৈরি বন্ধুরা, দেখুন জলের কালারটা দেখুন কেমন হয়েছে, পুরো সবুজ হয়ে গেছে। সোজা কথা, পায়রাকে নষ্ট হতে দিলে হবে না, পায়রাকে যে কোনো প্রকারে সুস্থ রাখতে হবে, সোজা কথা। আমি বেশি ওষুধপালা কেন ব্যবহার করি না, কারণ একটাই, ওষুধপালা তো পায়রা জিনগত ব্যবধানে ওষুধগুলো তৈরি হয় না, ওষুধগুলো তৈরি হয়েছে মানুষের জন্য। কোনো পাখিপক্ষ যদি ওষুধ হয় ভেটেনারি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই ওষুধ মানুষের ওষুধ পায়রার উপরে মানুষ প্রয়োগ করছে। কিন্তু জিনগত ব্যাপার, তাহলে কি বানরের বা শিরপাঞ্জির ওষুধ কি মানুষের দেয় ভ্যাকসিন তাহলে তো আলাদা, কুকুরের ভ্যাকসিন আলাদা, মানুষের ভ্যাকসিন আলাদা। কিন্তু আমরা পায়রারা কী করছি, বেশিরভাগ পায়রারাই কী করছি, আমরা মানুষের ওষুধ প্রয়োগ করছি পায়রার ওপরে। অ্যাকচুয়ালি কিন্তু উপকারের থেকে অপকারটা কতটা হচ্ছে পায়রা সেটা আমরা বুঝতে পারছি না। মানুষের ওষুধ বেশি প্রয়োগ করলে কী হয় পায়রার ওপরে, পায়রার হচ্ছে মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসে, এবং পায়রার প্রজনন যে ক্ষমতা থাকে মানে প্রোডাকশান করার, সেটাও অনেকটা দুর্বল হয়ে পড়ে। মানে মানুষের ওষুধের মানে প্রত্যেকের ওষুধের মানে সাইড এফেক্ট আছে। একটা মানুষের মানে এমনি মানুষ দীর্ঘদিন ওষুধ খেলে তার সেই ওষুধের সাইড এফেক্ট হয় বলে, কিন্তু পায়রাকেও খাওয়ানো যায় সেই ওষুধ, তাহলে তো নিশ্চয়ই কোনো তার উপকারিতাও যেমন তার অপকারিতাও করতে হয়। কিন্তু এইসব গাছগাছরা দিলে পায়রা অনেকটাই ভালো থাকে এবং দীর্ঘদিন ডিম বাচ্চা করে, এটা আমার অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তা চলুন কথা না বাড়িয়ে জল দেওয়া শুরু করি। তা বন্ধুরা জল রেডি, তা পরিবেশন করতে শুরু করে দেওয়া যাক। পায়রার লস্যি তৈরি হয়ে গেছে, দেখুন পায়রাগুলো এবার জল দেওয়া আমার থেকে কেমন খায়। দেখা যাক কি করে। বাহ, খাওয়া শুরু করে দিয়েছে, আর চিন্তা নেই, আর কাশি হবে না পায়রা। আমি এইভাবে দীর্ঘদিন পায়রা সুস্থ রেখেছি, অনেক গাছগাছরা দিয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা, পায়রা তো হেভি সুন্দর থাকে আমার, দেখুন প্রতিটা পায়রা ফিট আছে। একটু সামান্য কালকের কাশি কেসেছে পায়রা, সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা বানিয়ে দিলাম। কেন, বাড়াবাড়ি হয়ে গেলে আর কিছু করার থাকবে না, হাতের বাইরে কোনো জিনিস চলে গেলে সেটাকে আর কিছু করার থাকে না। সেই জন্যে পায়রার দিকে লক্ষ্য রাখতে হয় এইটাই, পায়রার ঠান্ডা লাগছে কিনা, পায়রার পটিটা ঠিকঠাক হচ্ছে কিনা, পায়রা খাবারটা হজম হচ্ছে কিনা, এইগুলো লক্ষ্য রাখলে পায়রার কোনো শরীর খারাপ বলে কোনো জিনিসই থাকে না। তা বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি, এই পায়রার নেশা খুব খতরনাক নেশা। এইগুলোকে নেশা করতে গেলে সব কিছু কাজকর্ম সব কিছু বজায় রেখে নেশা করা ভালো। কেননা জীবনে এই পায়রা নেশা করে আমি দীর্ঘদিন বেশি দূর স্কুল পাশে যেতে পারি না, দীর্ঘদিন বাইরে কোথাও গিয়ে থাকতে পারি না, ঠিক আছে। সেই জন্য প্রত্যেক ভাই বা দাদাকে বলি, সবাই সবার কর্ম বজায় রেখেই পায়রা শখ করা ভালো। কেন এই পায়রা নেশা খুব মারাত্মক নেশা। কেননা সত্যি কথা বলতে গেলে আমি তো জীবনে কোথাও বাইরে কাজেও যেতে পারিনি, এখানেই কাজবাজ করি এবং তোমার হচ্ছে এসেই সঙ্গে সঙ্গে পায়রাগুলোর দিকে লক্ষ্য রাখি। তোমার দিদিভাইকে যেমন বলে যায় তেমন করে তোমাদের দিদিভাইকে, এবং আমিও যতটুকুনি পারি পায়রাকে এসে হেল্প করি, পায়রাগুলো কীভাবে সুস্থ আছে লক্ষ্য রাখি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। ভিডিওটা তো করলাম, বানালাম, আপনাদের জানি না কেমন লাগবে, আশা করি তো ভালো লাগবে। আমার মন থেকে তো আমি যেটুকুনি জানি সেটুকুনি পরিষ্কার শেয়ার করি। তো এবারে সেই জায়গা থেকে আপনারা যদি কারোর ভালো লাগে ভিডিওটা অবশ্যই একবার বানিয়ে পায়রাকে দিয়ে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন
এবার যদি কোনো বন্ধু বান্ধবকে মনে করেন যে শেয়ার করলে কোনো বন্ধু বান্ধব যদি উপকারে আপনার কেউ যদি হেল্প করে থাকে জীবনে, যে এই বন্ধুটা আমাকে হেল্প করেছিল, এটা যদি আপনি করে উপকার পান, তাহলে আপনি তাকেও শেয়ার করবেন ভিডিওটা। তা বন্ধুরা, আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।